একটা বয়সের পর নিজের চারিদিকে একটা গণ্ডি টেনে নেওয়া ভালো। যা পার করা যার তার কর্ম নয়। বাগানে বেড়া না থাকলে গরু ছাগল ঢুকে তছনছ করে দিয়ে যায় না সবটা? মনের উঠোনে অবাধ প্রবেশাধিকার দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া তৈরি করে রাখা ভালো। সহজে জড়িয়ে যেতে চাইলেই জড়িয়ে যেতে নেই। তোমার এফোর্ট, তোমার প্রায়োরিটি, তোমার ভালোবাসা, এগুলো পাওয়ার জন্য কিছু তো যোগ্যতা প্রয়োজন। তোমার সহজলভ্যতা যার তার প্রাপ্য হতে পারে না। সহজে পেয়ে গেলে মানুষ তাজমহল আর তাসের ঘরের ফারাক বোঝে না, ভেঙে ফেলে। অভিজ্ঞতা এটুকু শিখিয়েছে মানুষকে একটু ছিকে নিয়ে মেশাই ভালো। তাতে জীবনে হয়তো লোক সংখ্যা কম থাকে, কিন্তু শান্তি অনেক বেশি। তো এরকম একটা বৃষ্টি ভেজা দুপুরে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সকলের জন্য। আজকে একটা দারুণ ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে এবং মনের ওয়েদারটাও ততোধিক ভালো। আর একদম সামনে পেয়ে গেলাম এরকম একটা ইন্সপিরেশনাল লেখা। লেখক হচ্ছেন ভীষণ মননশীল, যার ভাবনা, গভীর ভাবনা এবং মননশীল লেখার দ্বারাই তিনি পরিচিত। তিনি হচ্ছেন শ্রী অমিত দত্ত মহাশয়, যার লেখা আমাকে বরাবর ভীষণ অ্যাট্রাক্ট করে এবং সত্যি সত্যি বলার লোভটা একদমই সংবরণ করতে পারলাম না, যার জন্য বললাম কয়েকটা লাইন, কিন্তু কি অসাধারণ অর্থবহ লাইনগুলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যদি এরকমই লেখা মনে হয় যে আমি বলছি ভালো বা আপনাদের শুনতে ভালো লাগছে, তাহলে এরকম লেখা আবারও বলতে চলে আসবো আপনাদের জন্য। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন আর সকলকে ভীষণভাবে সাপোর্ট করুন।